ওটিটি বলুন বা থিয়েটার, বর্তমান সময়ে মালায়ালাম সিনেমা আমাদের এমন কিছু গল্প উপহার দিয়েছে যা সারা দেশের দর্শকদের মুগ্ধ করেছে। উদাহরণ হিসেবে তুলে নিন দৃশ্যম। এটি এমন একটা থ্রিলার যেটা আপনাকে শেষ পর্যন্ত টানটান উত্তেজনায় বেঁধে রাখে। বা 2018 এক কেরালার ফ্লাড নিয়ে তৈরি একটি সিনেমা, প্রাকৃতিক দুর্যোগের মধ্যে মানুষের লড়াই এবং সাহসিকতার এক অনুপ্রেরণাদায়ক গল্প। আরও একটা উদাহরণ হিসেবে মঞ্জুমাল বয়েস, যেটা বন্ধুত্বের এক ট্র্যাজিক গল্প যা তার সারা ভারতের দর্শকদের মুগ্ধ করেছিল। সম্প্রতি মুক্তি পাওয়া মার্কোও দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে তার অ্যাকশন এবং ইমোশনাল ড্রামা দিয়ে। এবার এই তালিকায় যোগ হয়েছে একটা নতুন ছবি মুরা, যা অ্যামাজন প্রাইমে মুক্তি পাওয়ার পর থেকেই দর্শকদের প্রশংসা করছে। এই সিনেমা আরও একবার প্রমাণ করে কিভাবে মালায়ালাম ছবি একের পর এক দুর্দান্ত গল্প নিয়ে হাজির হচ্ছে এবং সারা দেশের দর্শকদের প্রশংসা করছে। আজকে আমরা কথা বলবো মুরা নামক এই মালায়ালাম ছবিটি কিভাবে মালায়ালাম সিনেমার এই গৌরবময় ধারাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে সক্ষম হয়েছে। চলুন শুরু করা যাক। মুরা আমাদের নিয়ে যায় তিরুবনন্তপুরমে, যেখানে 4 জন তরুণ বেকার যুবক আনন্দু, মানু, সাজি এবং মানব নিজেদের অজান্তেই পা রাখে অপরাধের অন্ধকার জগতে। এই 4 বন্ধু মিলে ছোটোখাটো ক্রাইম করতে করতে তাদের সাথে পরিচয় হয় গ্যাং লিডার অ্যানির সাথে। যা শুরু হয়েছিল ছোটোখাটো ক্রাইম নিয়ে, কিন্তু অ্যানির ছত্রছায়ায় সেটা আরও হিংসাত্মক এবং রোমাঞ্চকর রূপ নেয়। এই অ্যানি 4 বন্ধুকে এমন একটা কাজের দায়িত্ব দেন যেটা তাদের জীবনকে পুরোপুরি বদলে দেয় এবং আরও গভীর বিপদের মুখে ঠেলে দেয়। গল্প যত এগোয়, আনন্দ এবং তার বন্ধুরা এমন এক জগতের সাথে জড়িয়ে পড়ে যেখানে প্রতিটি পদক্ষেপ তাদের বন্ধুত্ব এবং সততার পরীক্ষা নেয়। এই সিনেমাটি অ্যাকচুয়ালি নভেম্বরে রিলিজ করেছিল থিয়েটারে, কিন্তু থিয়েটারে এটা খুব একটা সাড়া ফেলতে পারেনি। কিন্তু যখন থেকে এটা অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে তখন থেকেই দর্শকদের প্রশংসা করানো শুরু করেছে। এই গল্পটি একটি অ্যাকশন এবং সাসপেন্সের অনন্য মিশ্রণ। এটি মূলত একটু ক্রাইম থ্রিলার। এখানে দেখা রয়েছে প্রধান চরিত্র আনন্দু এবং তার 3 বন্ধু কিভাবে ধীরে ধীরে অপরাধ জগতের সাথে জড়িয়ে পড়ে। এই ছবির চিত্রনাট্য লিখেছেন সুরেশ বাবু আর পরিচালনা করেছেন মোহাম্মদ মুস্তাফা। পরিচালক যেভাবে এই 4 জন তরুণ অভিনেতাকে নিয়ে কাজ করেছে তার জন্য তার বিশেষ বাহবা প্রাপ্য। দলের নেতা আনন্দুর চরিত্রে রিদু হারুন অসাধারণ পারফরমেন্স দিয়েছেন। বিশেষ করে তার এক রাগী যুবকের চরিত্রটি খুব বাস্তবসম্মত হয়ে ফুটে উঠেছে। বাকি 3 জন অভিনেতা তার নিজ নিজ চরিত্রে একদম উপযুক্ত এবং নিখুঁত, এবং তাদের অভিনয় ভীষণ বিশ্বাসযোগ্য। তারা তারুণ্যের বৈশিষ্ট্যগুলি খুব ভালোভাবে পর্দায় তুলে ধরেছে, যেমন তীব্র আবেগপ্রবণতা, সিদ্ধান্ত নেওয়ার হঠকারিতা এবং তরুণ বয়সের বন্ধুত্বের দৃঢ় বন্ধন। তারা তাদের ক্যারেক্টারের প্রতি এতটাই রিয়েল ছিল যে মাঝে মাঝে দেখলে মনে হয় না যে তারা অ্যাকচুয়ালি অ্যাক্টিং করছে। সবকিছু একদম বাস্তব বলে মনে হয়। সিনেমাটা দেখতে দেখতে আপনার মনে হবে যে আপনি সত্যিই কোনো ঘটনাগুলো দেখছেন এবং কোথাও না কোথাও আপনি ঘটনার সাথে জড়িয়ে যান এবং চরিত্রের সাথে ইমোশনালি কানেক্ট হয়ে যান। এই ছবিতে তরুণ অভিনেতাদের কেমিস্ট্রি এই ছবির শক্তিশালী দিকগুলোর মধ্যে একটি। ছবির অন্যান্য চরিত্রগুলির অভিনয় বেশ ভালো। ছবির পরিচালক মুস্তাফা একটি চমৎকার গল্প উপস্থাপনা করেছেন। ছবির অ্যাকশন দৃশ্যগুলো চমৎকারভাবে ফুটে উঠেছে। ছবির প্রোডাকশন ডিজাইন বেশ ভালো। বিশেষ করে উল্লেখ করতে হয় ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিক, যা ছবির পুরো অভিজ্ঞতাকে আরও মনোমুগ্ধকর করে তোলে। মুরা এমন একটি ছবি যা আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত টানটান উত্তেজনায় ধরে রাখতে সমর্থ হয়। মুরার অ্যাকশন দৃশ্যগুলো একদম বাস্তব এবং র মনে হয়। সাম্প্রতিক মালায়ালাম ছবির মধ্যে মুরা আরও একটি দুর্দান্ত সংযোজন। সব ভালোর মধ্যেও ছবির একটা দুর্বলতা হচ্ছে সেকেন্ড হাফে ছবিটা একটু স্লো হয়ে যায়। তবে ছবিটা ভায়োলেন্ট, অ্যাকশন দৃশ্যগুলো ভালো, তবে কিছু ক্ষেত্রে ছবিটা একটু বেশি ভায়োলেন্ট হয়ে যায়, যার প্রয়োজন ছিল না। এসব সত্ত্বেও একটা তীক্ষ্ণ অ্যাকশন এবং বাস্তব গল্পের জন্য এই সিনেমাটি নিঃসন্দেহে অনেক দর্শকের মনে জায়গা করে নিতে সক্ষম হবে। এই ছবির শক্তিশালী গল্প এবং এর ইমোশনাল মুহূর্তগুলো দর্শকদের শুরু থেকে শেষ পর্যন্ত ধরে রাখে। অপরাধ আর বন্ধুত্বের গল্পে ভরপুর এই টানটান উত্তেজনাপূর্ণ ছবি মুরা এমন একটি সিনেমা যা একবার দেখলে আপনার অনেক দিন মনে থাকবে। একটা দারুণ রোমাঞ্চকর অভিজ্ঞতার জন্য অবশ্যই সিনেমাটা দেখুন। রিভিউটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন। রিভিউটি ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন।